का जानने के दरबार पे मैं आया रे। भाईजान भाईजान भाई भाई भाईजान भाई चल ईद मनाए। भाईजान भाईजान भाई भाई भाईजान भाई चल ईद। না সমস্যা নাই, ভিতরে সবাই রেলে তুলি। সব চিত্র হইছে। যাই তো আপনার কাট দেন খালি। এই কাট পাইছো মুসাফিজ? ভিডিও করে সুন্দর তো আছে বড় একটা। ওরে কারে এখানে ভিডিও করে দিতেছেন তাই তো কই আপনি। জাতীয় বাড়ি খালি জাতীয় বাড়ি। জাতীয় পার্টি ভিডিও করে দিতেছেন তাই তো কই আপনি। জাতীয় বাড়ি খালি জাতীয় বাড়ি। জাতীয় পার্টি আসি আসি। মুস্তাফিজ করে ভিড় বাজায় আমরা।
জানিয়ে দে এসেছে ভাইজান, এই আমার চোখের সুরমাতে ভালোবাসার টান। 5 বছর ঘুরে আবার ফিরে এসেছে এই দিন, আয় আমার নামে দাওয়াত সবার জমে যাবে সিন। ওই খুশির চাঁদের আলো নিয়ে এলাম তোদের দরবারে। ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান, ভাইজান ঈদে এলো রে। ভাইজান ভাইজান قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين السماوات والأرض الذي فطرهن সম্পর্কে আমাদের বক্তব্য এবং আমাদের জাতীয় ভূমিকা সম্পর্কে আমি কয়েকটি কথা বলব। দেশের বর্তমান অবস্থা ভালো নয়, এটা হয়তো আওয়ামী লীগের লোক ছাড়া আমার মনে হয় বাংলাদেশের সবাই এই কথার সঙ্গে একমত হবে। আমি কিছুদিন আগে একটা পরিবারের সঙ্গে কথা বলছিলাম, ওরা বলে যে আগে একটা ডিম খেতাম, আমরা বাচ্চাদেরকে একটা ডিম খেতে দিতাম, এখন এই ডিমও আমরা খেতে পারছি না এবং সাধারণ মানুষের অনেক ধরনের কষ্টে জীবন যাপন করছে। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষের আয় ইনকাম সেভাবে কমছে। একটা কমছে যেহেতু আমাদের মুদ্রার নিম্নগামী ডলারের সঙ্গে আমাদের অবমূল্যায়ন হচ্ছে। টাকার দাম যখন 80 টাকা দিয়ে একটা ডলার পাওয়া যেত, যখন আমাদের 50-60 হাজার টাকা দিয়ে আমাদের স্বর্ণের ঘড়ি ছিল, এখন সেই টাকা পাওয়া যাচ্ছে 117, 120, 125 টাকা করে একটা ডলার। আপনি $1 একটা জিনিস আনলে আপনার 70 টাকায় যেটা বিক্রি করতে পারতেন লাভ দিয়ে 80 বা 90 টাকায়, সেটা আপনাকে এখন করতে হচ্ছে 150 টাকায় বিক্রি করতে। আমাদের তো বেশিরভাগ জিনিসই আমরা নিয়ে আসি বিদেশ থেকে, তো জিনিসপত্রের দাম বাড়ছে, মজুরি বা কমছে, কারণ জানিসের পারচেজিং পাওয়ার কমছে। আর যেহেতু ডলার নেই দেশে, ডলারের সংকটের কারণে আমরা বিভিন্নভাবে আমদানিকে কমিয়ে আনছি, সরকার আমদানিকে কমিয়ে আনছে, কেননা আমাদের আয় রপ্তানি এবং প্রবাসী আয় কমছে। তার সঙ্গে যেহেতু আমাদের আমদানি ব্যয় বাড়ছে, সঙ্গে সঙ্গে রিজার্ভ কমে যাচ্ছে। রিজার্ভ কমতে কমতে এমন একটা অবস্থায় চলে আসছে যে সারা বিশ্ব বলছে এই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যাবে না, যেহেতু এরা কোনো ডলার আমাকে দিতে পারে না। আমেরিকানরা বলেছে তারা এখানে ব্যবসা করছে, তাদের টাকা পয়সা দেশে নিয়ে যেতে পারছে না, তাহলে আমরা ব্যবসা করবো কেন? আমি যদি এখানে প্রফিট না করতে পারি, আমি এখানে বিনিয়োগ করবো কেন? আর বিভিন্ন জায়গায় যেমন ব্লেড কোম্পানিগুলো, যারা আপনারা যে বিদেশে যান, আপনারা হয়তো অনেকে জানেন না যে টিকিট আমাদের পাশে যে কোনো দেশে যেটা 70,000 টাকায় বিক্রি হয়, সেটা আমাদের দেশে 1 থেকে 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকায় একই টিকিট বিক্রি হয়। কেন? তারা বলে আমাদের টাকা তো আমরা বিক্রি করি, টাকা তো নিয়ে যেতে আমার লাগে 6 মাস থেকে 8 মাস, তাও কোন সময় নিতে পারবো কোনো খবর নাই। 3,500 থেকে 4,500 কোটি টাকা পাওনা হয়ে গেছে, বিদেশি কোম্পানিগুলো বিক্রি করে বিদেশে পাঠাতে পারছে না। জিনিসপত্রের এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে সরকার এটা কমাও ওটা কমাও, আমাদের রিজার্ভ ঠিক রাখতে হবে। কমাতে গিয়ে এই কয়েকদিন আগে শুনলাম যে আমাদের ডায়াবেটিক রোগী যারা চলে না, সেই ইনসুলিন বাজারে পাওয়া যাচ্ছে না। অনেক ওষুধ যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো ভেজাল ওষুধ। আমাদের কোনো আপত্তি নাই, এরকম করে আপনি হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি টাকায় ডলারে পেমেন্ট করা হয়েছে, তারা ডলার নিয়ে চলে গেছে এবং তারা বিদেশে গিয়া বিলিয়নিয়ার হয়েছে, বিলিয়নিয়ার। তারা বিদেশের বিভিন্ন জায়গায় পদ্মা ব্রিজ করতে চেয়েছে, ঠিক আছে আপনারা করছেন, আমরা অভিনন্দন জানাই। কিন্তু নিজের অপকারে যদি বলেন তাহলে পদ্মা ব্রিজ নয়, বাংলাদেশের সকল কিছুই নিজের সরকার হয়েছে, কিন্তু পদ্মা ব্রিজ নয়। যেহেতু সকল মিলেই আমরা লোন নিয়ে গেছি, দেশি এবং বিদেশি লোন। বিদেশি লোন নিতে যেটা আমরা নিয়েছি, পদ্মা ব্রিজ সরাসরি দিতে চেয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কন্ডিশন মানতে পারিনি, নিতে পারিনি। তারা যে দিয়েছিল 1% সুদে, আমরা নিতে চাইনি, আমরা তাদেরকে বাদ দিয়েছি। কি করেছি আমরা? বাজেট সহায়তা হিসাবে অন্যান্য জায়গাতে এর চেয়ে অনেক বেশি সুদ দিয়ে সেই টাকা নিয়ে এসেছে, নিয়ে আমরা পদ্মা ব্রিজ সম্পন্ন করেছি, যেখানে 1% সুদে এবং সেখানে হয়তো প্রথম 10 বছর কোনো সুদই দিতে হতো না। সেই জায়গায় আমরা অন্য কাছ থেকে নিয়ে এখন সরকার
লোনগুলো নিয়েছে। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, সরকার রাজস্ব থেকে যা আয় করে সেটা সরকার নেয়, তারপরে সরকারের খাতা জমায় যেটা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।